হাইকোর্টের স্থিতাবস্থা এবং সরকারের সকল উদ্যোগের পরেও দেশকে অস্থিতিশীল করে তুলতে তথাকথিত কোটা আন্দোলনকে ব্যবহার করা হয়েছে। তার সকল প্রমাণ পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের একটি গ্রুপ অর্থ ও অস্ত্র দিয়ে অপরাজনীতি ও ষড়যন্ত্র করার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন ডিবির প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। মঙ্গলবার দিবাগত রাতে বিএনপি অফিসে অভিযান শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, আমরা এটাও দেখেছি একটি গ্রুপ যেমন অর্থ দিয়ে বিনিয়োগ করছে, অস্ত্র দিয়ে সরবরাহ করছে, আবার তারা গুজব ছড়িয়ে বিভিন্ন পরিবেশটাকে বিভিন্ন দিকে মানে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমরা মনে করি অতীতেও যারা এই অপরাজনীতি বা ষড়যন্ত্রমূলক রাজনীতি করছে তাদেরকে আমরা ছাড় দেইনি। আমরা মনে করি এই আন্দোলনকে, কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে যারা এই অপরাজনীতি, যারা ষড়যন্ত্রকারী, যারা এই কাজটি করেছেন, আমরা মনে করি তাদের সকলের নাম আমরা পেয়েছি, তাতে আমরা শীঘ্রই গ্রেপ্তার করব। হারুনুর রশিদ আরো বলেন, যার ধারাবাহিকতা আজকেও আপনারা লক্ষ্য করেছেন, প্রেস ক্লাবের সামনেও গাড়িতে আগুন লাগানো হয়েছে, তারা বিভিন্ন জায়গায় ককটেল নিক্ষেপ করেছে। আজকেও পল্টনে অনেকগুলি ককটেল বিস্ফোরণ আপনারা নিজেরাও খেয়াল করেছেন। তা আমার কথা হলো, এগুলি তো কোমলমতি সাধারণ ছাত্রদের কাজ না। এবং আজকে আপনারা লক্ষ্য করেছেন স্বাধীনতা বিরোধী কয়েকটি ছাত্র সংগঠন তারা আজকে বিভিন্ন জায়গাগুলিতে তারা আজকে কিন্তু মিছিল সমাবেশ করেছে। তাহলে এখানে কোটা বিরোধী আন্দোলন চলছে, মহামান্য হাইকোর্ট একটা নির্দেশনা প্রদান করেছে 7 তারিখ তার রায় হবে, সেখানে এটাকে অপেক্ষা করে কে বা কারা এটাকে মানে ভিন্ন খাতে প্রভাবিত করার যে একটা অপচেষ্টা, তার ধারাবাহিকতা আজকে আমরা এই অফিসে এসেছি। এখানে এসে আপনারা নিজেরা দেখেছেন প্রায় 100-র উপরে আমরা ককটেল পেয়েছি, সেখানে পেট্রোল 5-6 বোতল পেট্রোল আমরা পেয়েছি, তারপরে 500 লাঠিসোঁটা 2-3টা রুমে ছিল, 500 লাঠিসোঁটা ছিল, 60টা দেশি বিদেশি অস্ত্র ছিল। এবং আমরা মানে ছাত্রদল এবং তার অঙ্গ সংগঠনের আমরা প্রায় 7জনকে আমরা গ্রেপ্তার করছি। এর মধ্যে একজন হলো, তারা অনেকেই দৌড়ে পালিয়ে গেছে, তার মধ্যে একজন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণও রয়েছে। বিশ্লেষকদের মতে কোটা সংস্কার নিয়ে সরকারের ইতিবাচক ভূমিকার পরেও আন্দোলনের নামে ভয়ঙ্কর সহিংসতার দিকে নিয়ে যাওয়া ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়। বিএনপি জামায়াতের জ্বালাও পোড়াও আন্দোলনে বিরক্ত হয়ে দেশের মানুষ তাদের পরিত্যাগ করে। এরপরেই সুদূর প্রসারী পরিকল্পনা অনুযায়ী তারা কোটা আন্দোলনের উপর ভর করেছে। সাধারণ শিক্ষার্থীদের হাত থেকে কোটা সংস্কার কর্মসূচি ছিনতাই করে তারা সহিংস আন্দোলনের রূপ দিয়েছে। এর মধ্য দিয়ে সরকার উৎখাতের ভয়ঙ্কর পরিকল্পনা করেছিল বিএনপি জামায়াত গোষ্ঠী। বিএনপি জামায়াতের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।